প্রণতি জানিয়ে এবং আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে মাথায় নিয়ে আমরা শুরু করতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নাটক অনুপমার প্রেম। নাট্যরূপ ও নির্দেশনায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী গিরিজা শঙ্কর দাস, সহ নির্দেশনায় শিক্ষক দেবর্ষণ রাজ, সঙ্গীত পরিচালনায় শিক্ষক নীলকান্ত মাঝি, আবহাওয়া সঙ্গীত সোনিয়া সাউন্ড সার্ভিস, পোশাক ও আলো রামকৃষ্ণ রস। কৃতজ্ঞতা স্বীকারে জনকাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং উপস্থিত আপনারা। চরিত্রায়নে কৃষ্ণ রোহন বেরা, জগবন্ধু প্রতীক দত্ত, করুণাময়ী শ্রেয়া সেন, চন্দ্র লোকেশ পাগলি, চন্দ্রমুখী অঙ্কিতা সাউ, ডাক্তার নীলিমা সেন্নাল, আফরিন খাতুন, রাখাল মজুমদার, দেবাঞ্জন দাস, চারু, মোনালিসা জানা, সুরেশ প্রীতম বেরা, কৃষ্ণকান্ত ভট্টাচার্য, অতনু প্রধান, রমেশ রাজকুমার প্রধান, ঘটক ঠাকুর, দিব্যকিশোর গিরি, ললিত স্নেহা সাউ, রামদুলাল চক্রবর্তী, দুরন্ত দে এবং অনুপমার ভূমিকায় সৃজিতা প্রধান। শুরু করছি নাটক অনুপমার প্রেম। যদি আমার প্রাণ চায় তবুও ভালো, কিন্তু তোমাকে আমি এক মুহূর্তও ছাড়বো না। তোমার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের বন্ধন। এই জন্মে তোমাকে যদি নাও পাই, তবে পরের জন্মে আমাদের দেখা হবে। তখন দেখবে এই সতী সাধ্যির বাহুতে কত শক্তি। তখন দেখব কেমন করে এই বাঁধন ছেড়ে তুমি পালাতে পারো। কে? মা, কিছু বলছো মা? আপন মনে কার সাথে কথা বলছিস? কই না তো মা, এখানে তো কেউ নেই, কার সাথে কথা কইব? বটে, তবে কি আমি ভুল শুনলাম? হয়তো তাই, তুমি হয়তো ভুল শুনেছো। হ্যাঁ রে মা, তোর কি হয়েছে? ঠিক করে বল না মা, তোর কি হয়েছে? কই, আমার তো কিছু হয়নি। মায়ের চোখে ফাঁকি দিতে পারবি না। এতদিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, রাতে ঘুমোস না, দিন রাত আপন মনে এসব বিড়বিড় করিস। বল না মা, তোর কি হয়েছে? বলছি তো আমার কিচ্ছু হয়নি, তুমি অযথা চিন্তা করছো। তুমি ভেতরে এসো, তোমাকে প্রসাদ দিই। ঠাকুর, তুমি তো সব জানো, তুমি অন্তর্যামী নারায়ণ। তুমি বলে দাও ঠাকুর, এর সমাধান কি? 5টা নয়, 7টা নয়, একটি মাত্র মেয়ে আমার। মেয়ের যদি কিছু হয়, আমি বাঁচব না ঠাকুর, আমি বাঁচব না। অনু, কই রে মা? কি কিরম? অনু কোথায়? তোমার চোখে জল কেন? কি হয়েছে?
হও কিরণ, কি হলো বলো তো? জানলে দোহাই তোমার, তুমি একদিনও ডাক্তারবাবুকে ডেকে খবর দাও জলদি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। চন্দ্র, চন্দ্র, এদিকে আয় তো। আমায় ডাকছো কেন? কি হয়েছে? হ্যাঁ রে চন্দ্র, তুই তুই তাড়াতাড়ি কে ওই যে পাশের গ্রামের ডাক্তার, কি যেন নামটা? হ্যাঁ হ্যাঁ, নীলাসন না, ওকে একবার ডেকে নিয়ে আয় তো। গিয়ে বল বাবা পাঠিয়ে দিলে, তাড়াতাড়ি একবার বাড়িতে চলুন। কিন্তু কার কি হয়েছে? কে অসুস্থ? ওরে তোর বোন অনু। অনু? ঠাকুরছি কি হয়েছে মা? বলছি, আমি সব বলছি। আগে আগে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। যা চন্দ্র যা। যাচ্ছি বাবা। মা ঠাকুরছি আবার কি হলো? অনু কি তোমায় কিছু বলেছে? কি কথা? ঠাকুরছি তো আমায় কিছু বলেনি। তোমরা কি সবাই অন্ধ, চোখে দেখতে পাও না? এটা আমার কিরকম হয়ে যাচ্ছে, কিছু খাওয়া না, রাতে ঘুমায় না, দিন রাত আগুন করে বিড়বিড় করে কি সব বলে। আমিও ঠাকুরজিকে কয়েকদিন ধরে দেখছি, কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে, আমাদের এড়িয়ে চলছে। ভেবেছিলাম তেমন কিছু নয়, ঠাকুরজি তো বরাবর এরকম কম কথা বলে, পরে হয়তো ঠিক হয়ে যাবে। তা আমি অবশ্য লক্ষ্য করিনি বৌমা। তোমরা সবাই অন্ধ, তোমরা সবাই চাও মেয়েটা আমার অকালে মারা যায়। মা তুমি শান্ত হও কিরণ, তুমি শান্ত হও, এত উতলা হয়ে না। ডাক্তার এসে দেখুক, তারপর না হয় ভাবা যাবে। আসুন আসুন ডাক্তার দিদি। বাবা, ডাক্তার দিদি এসেছেন। আসুন আসুন ডাক্তার দিদি, নমস্কার। নমস্কার। কি হয়েছে? পেশেন্ট কে? কোথায়? বৌমা অনেকে নিয়ে এসো তো। যাচ্ছি বাবা। ডাক্তার দিদি, আমার মেয়ে অনু কয়েকদিন ধরে কিছুই খাচ্ছে না, ঘুমোচ্ছে না, আপন মনে বিড়বিড় করে কি সব বলছে, কেমন কেমন দাঁড়ি হয়ে যাচ্ছে। আপনার পায়ে পড়ি ডাক্তার দিদি, আপনি আমার মেয়েকে বাঁচান। আমার মেয়ের যদি কিছু হয় আমি বাঁচবো না ডাক্তার দিদি, আমি বাঁচবো না। ঠিক আছে ঠিক আছে, এত ভেঙে পড়বেন, আগে আমি দেখি তারপর। এদিকে এসো তো মা, এখানে বসো। তোমার কি হয়েছে মা? আমার কিছু হয়নি। গলার কটকট যন্ত্রণা হচ্ছে? না। তুমি খাচ্ছ না কেন? খাবার ইচ্ছে নেই। তুমি ঘুমাচ্ছ না কেন? রাতে ঘুম আসে না, তাই। ঠিক আছে, এবার তুমি এসো। কি বুঝলেন ডাক্তারবাবু? অনু আমার ভালো হবে তো? দেখুন, ওর শারীরিক কোনো স্যারকে মোবাইলটা দিত সমস্যা চলো মনে স্যার কইলি মনে? কাই দে সেটি স্যার কইলি আপনারা বরং একটু সময় ওকে সঙ্গ এটা তো এটা তো হাসি খুশিতে রাখুন। আশা করি সুস্থ হয়ে যাবে। কোন ওষুধপত্র? এর কোনো ওষুধ নেই, তবে একটা ঘুমের ওষুধ লিখে
নমস্কার। চন্দ্র, ডাক্তার দিদিকে এগিয়ে দাও। এখন কি করবে? তাই তো ভাবছি কি করা যায়। আমি একটা কথা বলবো বাবা। হ্যাঁ বলো বৌমা। আপনি ঠাকুরজির বিয়ে দিন। বিয়ে? হ্যাঁ বাবা, বিয়ে হলে ঠাকুরজি সুখে থাকবে, সংসারে ভার পড়লে সব ঠিক হয়ে যাবে। কথাটা অবশ্য মন্দ নয় বৌমা। ওগো, তবে আর দেরি নয়, যত তাড়াতাড়ি পারো আমার অনুমায়ের বিয়ে দাও। ঘটক ঠাকুরকে ডেকে খবর দাও। হে ঠাকুর, তুমি আমার মেয়ের মঙ্গল করো, ওকে সুখে রেখো ঠাকুর, ওকে সুখে রেখো। दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश जागृत अन्तर्जामी जागृत अन्तर्जामी তুমি আছো জানি নিশিদিন যাবি তুমি আছো জানি নিশিদিন যাবি তুমি মোর জীবন স্বামী জাগৃত অন্তর্জামী। ঠাকুরজি, কার জন্য বসে বসে মালা গাচ্ছ? আমার প্রাণনাথের জন্য বৌদি। তা তোমার সে প্রাণনাথ কে? পরে বলবো ক্ষণ। আর পরে বলতে হবে না ঠাকুরজি, আমরা তোমার প্রাণনাথ ঠিক করে ফেলেছি। তার মানে পাশের গায়ে হরিচরণ মুখুজ্জের ছেলে নিতাই। নিতাই? তাকে তো আমি চিনি না। অত চিনবার দরকার নেই ঠাকুরজি। ছেলেটি দেখতে শুনতে ভালো, বিয়ে পড়ছে, বাপের আর্থিক অবস্থাও বেশ সচ্ছল, তোমার সঙ্গে বেশ মানাবে। কিন্তু আমি তাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবে না কেন? যাকে তাকে ধরে এনে বিয়ে দিলে সেটা বিয়ে হয় না। তার জন্য মনের মিল থাকা দরকার। মনের মিল না থাকলে বিয়ে করাটাই ভুল। ধরে এনে বিয়ে দেবো মানে? মেয়ে মানুষকে নিজে দেখে পছন্দ করে বিয়ে করবে নাকি? নিশ্চয়ই। তাহলে আর সঙ্গে আমার 7 জন্মের বন্ধন হবে, তাকে চোখে দেখবো না? তাহলে আমার বিয়েটাও তো ভুল ঠাকুরজি। আমিও তো বিয়ের আগে তোমার দাদার মুখ দেখা তো দূরের কথা, নামটা পর্যন্ত শুনিনি। সবাই কি তোমার মতো বৌদি? এই বিয়ে
জগতে সে ছাড়া আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। আমাদের বন্ধন জন্ম জন্মান্তরে, কেউ চেষ্টা করলেও তাকে বিচ্ছিন্ন করতে পারবে না। খেয়ালি রাখো ঠাকুরজি, তার নাম বলো। তার নাম সুরেশ। সুরেশই আমার স্বামী, সেই আমার প্রাণনাথ। সুরেশ রাখাল মজুমদারের ছেলে? হ্যাঁ, সেই আমার প্রাণনাথ। আমি তাকে ভালোবাসি, তাকে আমি সবকিছু সঁপে দিয়েছি। বলো কি ভাই, সুরেশকে তুমি ভালোবাসো? তাছাড়া কি বৌদি? তাছাড়া কথা আগে বলনি কেন? কথা যদি সবাই শুনে যে বিয়ের আগে তুমি ভালোবেসেছ, তাহলে আর রক্ষে থাকবে না। গায়ের লোক ছি ছি করবে, তোমার নামে কলঙ্ক লাগাবে। বৌদি কি ভাই, কলঙ্কি বলিয়া লোকে ডাকে মোরে তাকাতে নাই কতু। তাকার লাগিয়া কলঙ্কেরি হার, গলায় পড়িতে সুখ। ঠাকুরজি লোকে মরে কলঙ্কিনী নাম দিয়ে, বুঝি না তো কত জ্বালা মধুনি। লোকে মরে কলঙ্কিনী নাম দিয়ে, বলি, বসে বসে খবরের কাগজ পড়বে, বাজারে যাবে না? হ্যাঁ যাবো বই কি। কখন যাবে? ঘড়িতে কটা বাজে সে খেয়াল আছে? যাচ্ছি। তা হ্যাঁ গো, সুরেশ কোথায়? সুরেশ সকালে ঘুম থেকে উঠেই বন্ধুদের বাড়ি গেছে। জানো, সারা গায়ে সুরেশকে নিয়ে ধন্যি ধন্যি পড়ে গেছে। বিয়ে পরীক্ষায় প্রথম হয়েছে। এর আগে গায়ে এমন রেজাল্ট কেউ করেনি। তবে আমি তো তোমায় আগেই বলেছিলাম গিন্নি, দেখো সুরেশের যা জ্ঞান বুদ্ধি, তাতে ফল ভালো করবেই। তুমি অযথা চিন্তা করতে। আসলে ছেলেটা খেটেছে বলো। খেটেছে বই কি? দেখো, আমি মা কালীর কাছে মানত করেছি, ছেলে ফল ভালো করলে জোড়া পাঠা বলি দেব। সে কথা ভুলে যেও না যেন। চারু, তুমি সত্যি রত্নগর্ভা। এমন ছেলেকে পেটে ধরেছিলে, আজ সে সবার মুখ উজ্জ্বল করছে। রাখাল, রাখাল, কে এমন সময় আবার কে এলো? আরে জগবন্ধু যে, আয় আয়। কতদিন পরে দেখা, একই গায়ে থাকা, অথচ ব্যস্ততার জন্য দীর্ঘদিন দেখা সাক্ষাৎ নেই। তা ঠিক। তবে আসার সময় শুনলুম তোমার ছেলে নাকি ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ ভাই, গা সুন্দরকে ধন্যি ধন্যি পড়ে গেছে। আনন্দে আমার বুক ফুলে উঠেছে। কি বলতাম, কেমন আনন্দ হচ্ছে! বলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, বসতে বলবে না? এ মা, সত্যি ভুলে গেছি। আপনি বসুন। চারু, জানি জানি, আপনি বসুন। আমি চা খাবার নিয়ে আসছি। না না, তা লাগবে না। না বললে শুনবো না। আজ এমন শুভ দিনে এসেছে
তা যোগু বল কি ব্যাপার? দেখ ভাই, অনেক আশা নিয়ে এসেছি তোর কাছে, তুই না করতে পারবি না। আরে নিঃসংকোচে বল না, দেওয়ার সাধ্য থাকলে অবশ্যই দেব। তোকে দেব না কাকে দেব? দেখ, আমাদের ইচ্ছা আমাদের মেয়ের সঙ্গে তোর ছেলে সুরেশের বিয়ে দেবে। তোর মেয়ে? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে অনুপমা। হ্যাঁ হ্যাঁ শুনেছি, তোর মেয়ে অনুপমা। মেয়েটি দেখতে ভালো, কৃষ্ণ অন্তঃপ্রাণ। হ্যাঁ, ঠিক বলেছিস। প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু সুরেশের মত নিতে হবে তো। আমি সব শুনেছি, কোনো কিন্তু নেই কর্তামশাই, তুমি অমত করো না। আরে না না, অমতেরই কথা নয়, আসলে সুরেশের মত নিতে হবে তো। আজকালকার ছেলে তা বটেই, তবে অনেক আশা নিয়ে এসেছি ভাই, না করিস না। বাবা, এত খাবার খেতে পারবো না। না না, খেতে হবে। এবার তবে আসি। দেখ, বড় আশা নিয়ে এসেছি ভাই, না করিস না। আসি বৌঠান। হ্যাঁ গো, তুমি এই প্রস্তাবে রাজি হয়ে যাও। মেয়েটি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এমন মেয়ে হাজারটা খুঁজলেও পাবে না। সে ঠিক ঠিক আছে, সুরেশ আসুক। এই যে সুরেশ, কোথায় গেছিলে? বন্ধুদের বাড়ি। মা, আমি চান করতে যাচ্ছি। সুরেশ বস, তোর সঙ্গে একটা কথা আছে। আমার সঙ্গে কি কথা বাবা? আচ্ছা, আরে বস না, এত তাড়া কিসের, বেলা বেশি হয়নি। বলো কি কথা? শুনো, বাবা তোমায় একটা কথা রাখতে হবে। কি কথা মা? আগে বল রাখবি। আরে বলোই না, কোনোদিন তোমাদের কথা রাখিনি, বলো। শুনো, বাবা তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে? হ্যাঁ বাবা, বিয়ে করতে হবে। কোথায়? এ গায়ে জগবন্ধু বাবুর মেয়ে অনুপমা। অনুপমা মানে অনু, মানে চন্দ্রদার বোন, যাকে আমি খুকি বলে ডাকি। হ্যাঁ, সে তো ভারী খুশি। না, সে দেখতে সুন্দরী, রূপে যেমন লক্ষ্মী, গুণে তেমনই সরস্বতী। যা হোক, তবে সেটা সম্ভব নয়। কেন? এক গায়ে শ্বশুর বাড়ি, এক গায়ে বাপের বাড়ি, সেটা ভালো নয়। তাছাড়া কি? তাছাড়া আমার ইচ্ছে আমি বিলেতে গিয়ে আইন পড়ব। বিলেতে? অমন কথা মুখে এনো না, নাস্তিক। বিনা পয়সায় যখন সুযোগ পেয়েছি তখন দোষ কি? দোষ কি? পরের পয়সায় যদি বিষ পাওয়া যায়, সেটাও কি তোমায় খেতে হবে? শোনো, আমি যখন কথা দিয়েছি তখন কথা নড়ন চড়ন হবে না। বিয়ে তোমাকে সেখানেই করতে হবে। তুই অমত করিস না শুনো, না হলে যে আমাদের মাথা কাটা যাবে। বেশ, তোমরা যা ভালো বোঝো তাই করো। চন্দ্র যে তুই, ও সূর্য যে তুই, আমারে আঁখি ছাড়াতে তুই। চন্দ্র যে তুই, ও সূর্য যে তুই, আমারে আঁখি ছাড়াতে তুই। সুখী হয় মন তোকে দেখে, দুনিয়া আমারে ছাড়াতে তুই।
চারু, দেব দেব, চন্দ্রকে আমি আমার পেটের ছেলে বলে জানি, কিন্তু অনু তো আমার কর্তার বিশাল সম্পত্তির অর্ধেক ভাগ আছে, আমি বেঁচে থাকলে তা অবশ্যই দেব। তাহলে রাখা, এবার দিন ধরা যাক। হ্যাঁ হ্যাঁ, শুভস্ত শীঘ্র। বৌমা, অনুকে নিয়ে এবার ভিতরে যাও। চন্দ্র, বামন ঠাকুরকে একবার পানি নিয়ে আসতে বলো তো। আমি এসে গেছি। আসুন আসুন বামন ঠাকুর, একবার পানি দেখে বলুন তো কোন দিনটা আমার অনুমায়ের পক্ষে শুভ, ঠিক সেই দিনই আমার অনুমায়ের পেয়ে দেবো। সামনে 5ই বৈশাখ, বুধবার, শুভ দিন। ওই দিন বিয়ে হলে সব দিক থেকে শুভ। 5ই বৈশাখ, বুধবার? বাহ, আমাদের কোনো অসুবিধা নেই। কি গো? না না, আমাদের কোনো অসুবিধে নেই। আমাদেরও কোনো অসুবিধে নেই। কি বলছো তোমরা? না না, ওই দিনেই বিয়ে হোক। তাহলে এই দিনই পাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে একটা কথা, কি কথা? বিয়ের লগ্ন কিন্তু 8:54 মধ্যে, এর মধ্যে যেন বিয়ে হয়। কোনো সমস্যা নেই, ঠিক এই সময়ের মধ্যেই বিয়ে শুরু হবে। এবার উলু দাও। কুঞ্চিত তরু দলু কুঞ্চিত বাদলু কুঞ্চিত শ্যামল মালা কুঞ্চিত তরু দলু কুঞ্চিত বাদলু কুঞ্চিত শ্যামল মালা নৌন কিশোর মম কোমল নারীর সম নৌন কিশোর মম কোমল নারীর সম খনে কর চাঁদ খনে তারা খনে কর চাঁদ খনে তারা কুঞ্চিত তনু দল কুঞ্চিত বাদল কুঞ্চিত শ্যামল মালা জনমিয়া দেখি নাহি হেরো জনমিয়া দেখি নাহি হেরো চাঁদের মুখর যেন চাঁদের সরাই পরশিয়া কিলোসই আর দর্শই ছিল বুঝি, বরের সুখেতে যে গ্রামে ধরে না। যার সতী সাধ্যী স্ত্রী, জগতে তার সকল সুখের পথই উন্মুক্ত থাকে। তা এখনো তো বিয়ে হয়নি লো। বিয়ে আমাদের হয়ে গেছে, জগৎ জানে না ঠিকই, কিন্তু অন্তরে অন্তরে বহুদিন আমাদের পুনর্মিলন হয়ে গেছে। এমন কথা আর কোথাও বলিস না সই, লোকে শুনলে তোকে পাগল বলবে। আমি প্রেমে পাগল, তাই বুঝি। দেখি তোর ওকে আগে ভালো মেয়ে মাইরে ধরে বিভাবে উমার আমার মনে দুলেছে না করে তোলার আমার মনে দুলেছে না করে তোলার মরি হয় 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 এই সমান সমান তোর মনে সুন্দর মধুর 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 বংশে বেঁধেছে সমান সমান রং উঠেছে তোর মনে সুন্দর মধুর 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 বংশে বেঁধেছে রাজে রাঙা হলো কোনে গো, মালা বদল হবে এ রাতে। আজ
মুখুজ্জমশাই, রাত 8টা তো পেরিয়ে গেল, বলি পাত্রের দেখা কই? পাত্র ফেলো সুখী, তোকে ধরে নিয়ে আসবো। ঠাকুরমশাই, ব্যস্ত হবেন না, ওরা এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ গো, চন্দ্র কোথায়? ওকে একটু বলো না, তাড়াতাড়ি কাউকে পাঠিয়ে একটু খোঁজ খবর নিতে। ওরা কত দূরে? মা ঠাকুরন, তাড়াতাড়ি করুন, বিয়েটা কিন্তু লগ্ন মতো শুরু করতে হবে। লগ্ন পেরিয়ে গেলে দেখছি ঠাকুরমশাই। চন্দ্র, চন্দ্র, কোথায় রে বাবা? আমাকে ডাকছো মা? বাবা কেন সুখী, পাড়ার ঘরে রাখা হচ্ছে। বলি ওদের কোনো খবর পেয়েছো? ওইটুকু আস্তে আস্তে ওদের কতটুকু সময় লাগে? বলি বেড়া লগ্ন কত শুরু করতে হবে। হ্যাঁ বাবা, আমি আমার বন্ধু রমেশকে পাঠিয়েছি খবর আনতে, এই এলো বলে। দেখ বাবা, একটু তাড়াতাড়ি কর। দেখো দেখো, আমার অনুমায়ের মুখখানা দেখো, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। হ্যাঁ রে মা, শ্বশুর বাড়ি কি আমাকে আর ভুলে যাবে না তো? নিচে বলো মা, তোমরা আমায় জন্ম দিয়েছো, তোমাদের ভুলে যাবো এ কথা ভাবতে পারলে? বলা যায় না, অমন সুন্দর নারায়ণের মতো পাত্র পেয়ে লক্ষ্মীর কি আর আমাদের কথা মনে পড়বে? বৌদি, তুমি আমার সুখ দুঃখের সাথী, তোমায় ভুলে যাবো এ কথা ভাবতে পারলে? আর আমি দাদা, তুই আমার সবচেয়ে আপন রে, কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিসনি, তোর কথা সবসময় মনে পড়বে। কিন্তু তোরা আমাকে ভুলে যাবি না তো? আরে কি, তোর কথা যখনই মনে পড়বে সোজা তোর বাড়ি থেকেই ঠিক আছে ঠিক আছে, বলি চন্দ্র, তোমার বন্ধু কই? চন্দ্র, 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 সর্বনাশ হয়ে গেছে। কি রে, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বল। সুরেশ, সুরেশ নেই। নেই মানে? সুরেশ কাউকে না জানিয়ে রাতের ট্রেনে বিলেত চলে গেছে আইন পড়তে। হায় ভগবান! তোকে কে বললো? সুরেশের বাবা খবর দিতে লোক পাঠিয়েছিল, সে রাস্তায় আমায় সব বললো। না! সব শেষ, আমার সব শেষ হয়ে গেল আমার। এখন কি হবে মুখুজ্জমশাই? হবে হবে আমার শ্রাদ্ধ, আর কি। এই এই বৃদ্ধ বয়সে এই এই হতভাগী মেয়ের জন্য মান সম্মান যশ খ্যাতি আমার সব গেল। এরা এরা মেয়েটাকে নিন্দে করবে, মুখ টিপে টিপে হাসবে, আমায় আমায় এক ঘরে করবে। আমি আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি আত্মহত্যা করবো, আমি আত্মহত্যা করবো। ওগো, ওগো, তুমি চুপ করো, তুমি চুপ করো। তুমি হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আছে অপমান। তোমাকে তোমাকে বই বই করে বলেছিলাম হৃদয়ের সঙ্গে ওর বিয়েতে দাও। শুনেছিলে সে কথা? শুনেছিলে? শুনলে আজ এই দুঃসদায়িত হতো না। মুখুজ্জমশাই, যে কোনো প্রকারে আজই অনুমায়ের বিয়ের ব্যবস্থা করুন, নয়তো মেয়ে লগ্নভ্রষ্টা হবে আর আপনিও এক ঘরে হবেন। কিন্তু এখন কি করা যায়? কোথা থেকে পাত্র জোগাড় হবে? ঘটক ঠাকুর তো এখানেই আছেন, ওকে একবার ডেকে দেখুন না, যদি ওর হাতে কোনো পাত্র থাকে। কি হয়েছে? এত কান্নাকাটি কিসের? ঘটক মশাই, সুরেশ পালিয়েছে। সে কি? তবে উপায়? আপনাকে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে ঘটক মশাই, যদি কোনো পাত্র আপনার হাতে থাকে। কিন্তু কোনো কিন্তু নয়, যত যত টাকা লাগে আমি দেবো। আপনি আপনি যে কোনো প্রকারে পাত্রের ব্যবস্থা করুন। আপনার পায়ে পড়ি ঘটক ঠাকুর, আপনি আমাদের বাঁচান, আমার মেয়েকে রক্ষা করুন। তেমন পাত্র তো আমার হাতে নেই, যদি বা একজন আছে, তারা দেশের বাইরে। তবে তবে উপায়, হনুমাকে আমার লগ্নভ্রষ্ট হবে।
এসো। বাবা বাবা, তুমি একে বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আজ এই অপমান, তোমার জন্য। তোমাকে তোমাকে পই পই করে বুঝেছিলাম। এখন এখন যদি বিয়ে না হয় তবে কি হবে ভেবে দেখেছো? তবে কি হবে ভেবে দেখেছো? তাহলে মেয়ের ভবিষ্যৎটুকু ভাববে না? না, অনেক ভেবেছি, ভেবে ভেবে এই অবস্থা। ছোট ঠাকুর, সে ছেলের নাম কি? সে কোথায় থাকে? পাশেই থাকে। তার নাম রামদুলাল চক্রবর্তী, যাতে ব্রাহ্মণ। যদি বলেন আর যদি কিন্তু কোনো অবকাশ নেই, যাও যাও তাকে নিয়ে এসে যাও। যাচ্ছি কর্তা মশাই। তুমি একে করলে? তুমি জানো তো ভেবে দেখছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। তাহলে মেয়ের কর্তব্য নেবে না? না, আমি তার মত নিব না। তার জন্য আজ এই অপমান, তার জন্য আজ এই অবস্থা। আমার আমার কথা না শুনলে বাড়ি থেকে বার করে দেবো তাকে। কে ঘটক মশাই? এই পাত্র মানে গ্রহণ। হায় ঈশ্বর! বৌমা, অনুকে নিয়ে এসো বৌমা, অনুকে নিয়ে এসো। আমি একে বিয়ে করবো না, বরং ঘরে ধরে নেব। তুই তুই বিয়ে করবি না তো বাপ বিয়ে করবে। ছোট ঠাকুর মন্ত্র বলুন। সাজানো জীবন তবু কি কখন সাজানো জীবন তবু কি কখন তোমারই প্রেমে শেষ করে ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি। এক প্রকার জোর করিয়াই অনুপমার সহিত রামদুলালের বিবাহ কার্য সম্পন্ন করিলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে এই ঘটনার প্রায় 2 বছর পর বৃদ্ধ রামদুলাল চক্রবর্তী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইয়া ইহলোকের মায়া কাটাইয়া চলিয়া গেলেন। অনুপমা বিধবা হইল, সেই বৈধব্য বেশ ধারণ করিল। এক মুহূর্তে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য তাহার কাছে বিষাদ ঠেকিল। সে ভাবিল, এই পোড়া মুখ, এই বৈধব্য বেশ কাহাকেও দেখাইতে পারিবে না। তাই মনের জ্বালা জুড়াইতে নদীর পাড়ে আসিয়া নদীর জলে ডুবিয়া প্রাণ বিসর্জন করিবা সংকল্প গ্রহণ করিলেন। প্রেম যদি দিলে বারণ, এই অন্তরে ক্রোধ কেন দিলে আবার তাহারে ভেতরে? প্রেম যদি দিলে বারণ,
ললিত, তুমি এখানে? হ্যাঁ, আমি সেই ললিত যে একদিন ছোটবেলায় তোমায় ভালোবাসতে গিয়ে তোমার দাদার অভিযোগে জেলে হাজতবাস করেছিল। সেই আমি ললিত। জেল থেকে কবে ছাড়া পেলে? গত সপ্তাহে। থাক সেসব কথা। তার আগে বলো, তুমি এ কি করতে যাচ্ছিলে? তার আগে বলো, তুমি এখানে কেন? বাড়িতে এসেই তোমার সম্বন্ধে সব জেনেছি। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে তোমায় দেখে বুঝতে পেরেছি তুমি কিছু করতে যাচ্ছিলে। ছি অনু, এ মহা পাপ। তুমি ফিরে চলো। কোথায়? আমার ঘরে। সে হয় না। কেন হয় না? আমি হিন্দু বিধবা নারী। হে অন্যায়, হে অনাচার। আমি এই সংস্কার মানি না। কিন্তু শাস্ত্র, হে কেউ কি মানো না? না, যে শাস্ত্রে বিধবা স্থান নেই, যে শাস্ত্র বিধবা চোখের জল নিবারণ করতে পারে না, তাতে আমার বিশ্বাস নেই। তুমি না মানলেই যে সে শাস্ত্র উঠে যাবে তা তো নয়। আমাকে আমার পথে যেতে দাও। অনু, আর তো মহা পাপ। এতে জীবনে শান্তি